একটা কথা আছে, যত খ্যাতি তত বিড়ম্বনা। কিন্তু এই খ্যাতি যদি আপনার উপরে চলে যাওয়ার কারণ হয়, তখন এই খ্যাতির আসলে কোনো ভ্যালু থাকে কিনা? কানোর বিষয়টাই হচ্ছে কি, এখানে মাইরা দেওয়ার চিন্তা এখান থেকে করলে কেউ তারা আটকাইতে পারবে না। পরিষ্কার জায়গায় মলম দিলে জ্বলবে না। যে আমাকে একটা হত্যার পরিকল্পনা হয়েছে, কন্ট্রাক্ট কিল। সুমন এটা নিয়ে বিচলিত না, তবে তিনি একটু ভয় পাইছেন এবার এসে। সেটা হচ্ছে, যেই যেই গ্রুপটা তার বিরুদ্ধে কাজ করবে, মানে তাকে উপরে যাইতে, অনেকগুলা কথা আসলে বলতে পারি না, কিছু রুলস রেগুলেশনের কারণে আপনারা বুঝে নিয়েন যে উপরে যাওয়ার জন্য একটা গ্রুপ সক্রিয়ভাবে কাজ করছে, এবং ওই গ্রুপে 4 থেকে 5 জন আছে, তারা কিন্তু অ্যাক্টিভ। যে কোনো মুহূর্তে হয়তো বা তার উপরে একটা আক্রমণ হইতে পারে। ব্যারিস্টার সুমনের নির্বাচনী এলাকায় হবিগঞ্জ এবং চুনারুঘাটে এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, অনেক সমাবেশ হয়েছে, বিশেষ করে ছাত্রলীগ এবং সাধারণ জনগণ তারাও কিন্তু রাস্তায় নেমে আসছে। দর্শক, ব্যারিস্টার সুমন তিনি বলছেন যে তার থানার ওসি কে কেউ জানি কল করছিল, তারপরে তিনি কল রিসিভ না করার পরে তাকে একটা খুদে বার্তা মানে মেসেজ পাঠাইছে। সেই মেসেজে বলা হয়েছে যে এই ব্যাপার, আমি একটু সুমন ভাইয়ের সাথে কথা বলতে চাই। পরে ওসি ব্যারিস্টার সুমনের কাছে যখন আসছে, তখন তিনি এই ব্যাপারে তাকে জানাইছেন যে কি কারণে সুমনের সাথে কথা বলতে চাই এটা জানার জন্য ওই ওসি কি করছে, তাকে ফোন দিছে, ওই অজ্ঞাতনামা ব্যক্তিকে ফোন দেওয়ার পরে তিনি বলছেন যে এই অবস্থা, ব্যারিস্টার সুমনকে আসলে উপরে পৌঁছাই দেওয়ার জন্য কয়েকজনের একটা মিটিং হয়েছে, এবং তাদেরকে ভাড়া করে আনা হয়েছে। তাদেরকে ভাড়া করে আনা হয়েছে তাকে উপরে পাঠানোর জন্য, যে রকমটা এমপি আনারের সাথে ঘটছে। এখন এমপি আনার এটা টোটালি আলাদা বিষয়, আমি এই ব্যাপারে কথা বলি ওরাই, আসলে কথা বলতেও চাই না। কিন্তু ব্যারিস্টার সুমনকে নিয়ে যখন কোনো কিছু উঠে আসে, তখন আসলে কথা বলতে হয়, কারণ একজন সৎ এবং যোগ্য মানুষ আমরা হারিয়ে ফেলবো। দর্শক, ব্যারিস্টার সুমন তার জীবনের ঝুঁকিতে আছেন, এবং তিনি এটা নিয়ে শেরেবাংলা নগর থানায় একটি জিডিও করেছিলেন, মানে সাধারণ ডায়েরি করছেন, এবং তিনি সেখানে তার নিরাপত্তা চেয়েছেন। এখনো পর্যন্ত আসলে পুলিশ তদন্ত করতে পারে নাই। তবে সাধারণভাবে বা তবে প্রাথমিক অবস্থায় জানা গেছে যে ওই লোকটা নাকি একবার তাকে চট্টগ্রামে পাহাড়তলিতে তার মোবাইল নাম্বারটা ট্রেস করা হচ্ছে। পরবর্তীতে তাকে আবার ব্যারিস্টার সুমনের নিজ এলাকায় মানে হবিগঞ্জে তাকে ট্রেস করা হচ্ছে। তার মানে হচ্ছে তারা কিন্তু আশেপাশেই আছে, হয়তো ছদ্মবেশে আছে, না হয় অন্য কোনো বেশ ধরে হয়তো তারা ব্যারিস্টার সুমনের সাথে আছে, সুযোগ পাবে আর মনে করেন যে খাই দিবে। এই হলো তাদের বর্তমান পরিস্থিতি। দর্শক, আসলে ব্যারিস্টার সুমনের মতো লোক যদি বাংলাদেশে থাকে, তাহলে হয়তো বা বাংলাদেশটা আরো অনেক আগে যেতে পারে। আর সেজন্যই অনেকের গায়ে জ্বালা ধরছে যে এই লোকগুলার তো থাকতে দেওয়া যাবে না। কারণ এই দেশটা তো আপনার ওই বেনজিরের, এই দেশটা তো ওই ছাগলে যারে খাইছে ওই মতিউর রহমানের, এই দেশটা দুর্নীতিবাজদের, কুলাঙ্গারদের জন্য। এই দেশে আসলে ভালো কাজ করে মানুষ টিকে গেছে বা অনেকদিন পর্যন্ত বেঁচে ছিল, এই ধরনের রেকর্ডটাও কিন্তু নাই। এই দেশটাকে স্বাধীন করে যেই লোকটার কারণে এই দেশটা স্বাধীন হয়ে আসছে, মাত্র 3-4 বছর যাইতে না যাইতে ওই লোকটারে পর্যন্ত উপরে ভাড়াই দিছে। সেখানে ব্যারিস্টার সুমন্ত তুচ্ছ, নগণ্য একজন মানুষ। দর্শক, আমরাও চাই যে আসলে এই ঘটনা যিনি বা যারা এটার সাথে জড়িত, এবং যারা এটার পরিকল্পনা করছে, যারা এটার পিছনে কল কবজা লাগতেছে, তাদেরকেও আইনের আওতায় আনা হোক। এখন ব্যারিস্টার সুমন পুলিশদেরকে নিয়েও প্রশ্ন তুলছে যে তিনি কেন জিডি করতে হবে, হি ওয়াজ ট্রু। কারণ পুলিশকে কেন আসলে জিডি করা লাগবে? এটা তো উচিত ছিল অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট তাকে নিরাপত্তা দেওয়া। যেহেতু পুলিশ আগে জানছে, তাহলে পুলিশ নিজ থেকেই এই ঘটনার রহস্য যেটা সেটা উন্মোচন করা। যাই হোক দর্শক, আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব যে পরবর্তী ঘটনা কি, এবং এটা সম্পূর্ণ আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।